আসসালামু আলাইকুম। বাংলার সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলোর প্রধান প্রধান খবরের শিরোনাম। প্রথম আলো। ঢাকা ৬ সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ কম, মান খারাপ। রোগীর খাবার ও পথ্য রোগীর চিকিৎসা একটি অংশ, এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে রোগ সারতে দেরি হয়, আবার রোগীর খরচও বাড়ে। ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের দাবি বিশিষ্ট অর্থনীতিবিদদের। সিলেটে টিলা কেটে নির্মাণ করা হচ্ছে স্থাপনা। সিলেট বিভাগে বর্তমানে ১৮৭৫টি টিলা আছে। টিলাগুলোর মোট আয়তন ৪,৮১১ একর। এর বাইরে আড়াই দশকে ২০ থেকে ৩০% টিলা কেটে ফেলা হয়েছে। পাক বাজেটে আলোচনায় ব্যবসায়ীদের প্রশ্ন, বাড়তি ৫% সুদের দায় নেবে কে? সর্বোচ্চ আদালত অঙ্গনে এমন ঘটনা দুঃখজনক। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে মারামারি, মামলা, গ্রেফতার ও রিমান্ডের ঘটনায় আইনজীবীদের মর্যাদা ধূলিসাৎ হয়েছে বলে মনে করে ৪ বিশিষ্ট আইনজীবী। বিভেদ মিটিয়ে দল গোছাতে রমজানেও কর্মসূচি আওয়ামী লীগের। গাজায় হামলার মধ্যেই পবিত্র রমজানের প্রস্তুতি। ইসরায়েলে হামলা। রমজানের আগে গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বার্তা দিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বাংলাদেশ প্রতিদিন। চারিদিকে মরণযাত্রার দালাল। ঢাকা ও দুবাইয়ে অবস্থান করে লিবিয়া বাংলাদেশে নেটওয়ার্ক নিয়ন্ত্রণ, দেশে ভাগ করে নিয়েছে এলাকা। কিছুই হয় না মানব পাচারকারীদের। লিবিয়ার বন্দি শিবিরে দুর্বিষহ জীবন। কোস্টগার্ড হবে ত্রিমাত্রিক বাহিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পেশ সচিব ইহসানুল করিম আর নেই। সুপ্রিম কোর্ট বারে মারামারি, কাজল রিমান্ডে, জ্যোতিকে খুঁজে পায়নি পুলিশ। ভারতকে হারিয়ে মেয়েদের শিরোপা জয়। আওয়ামী লীগ গণবিরোধী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্ণাঢ্য উৎসবে নতুন যাত্রা। দৈনিক জনকণ্ঠ। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান, দরপত্র আহ্বান। ২৪ ব্লক ইজারা দেওয়া হবে। ৫৫ বিদেশি কোম্পানিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। শেভরন, এক্সন মোবিল সহ বড় বড় কোম্পানি আগ্রহী। কোস্টগার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। আরেক দফা হতাশা বিএনপিতে, স্বস্তি আওয়ামী লীগে। স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি বৃদ্ধি। গ্যাসের অনুসন্ধান মিলেছে আরও এক কূপে। পবিত্র রমজান কবে শুরু জানা যাবে আজ। বৈঠকে বসছেন চাঁদ দেখা কমিটি। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে পদক্ষেপ নিচ্ছে স্পেন। ফের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, ১৫ নারী শিশু নিহত। বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন, ভারত পরাস্ত। সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপ। সৌদি আরবে রোজা শুরু আজ। দৈনিক যুগান্তর। ডিএসইতে স্মরণকালে সর্বোচ্চ আইটি বিপর্যয়, সূচক ৫,৯৭১ পয়েন্ট বা ৯৮% কমেছে। ইতিহাস গড়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। তড়িঘড়ি অভিযানে হঠাৎ ভাটা, অগ্নি নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সংস্থার তৎপরতা। সদাচরণের কারণেই টিটু আবারও মেয়র। মাসিক নির্বাচনী নিয়ে সংশ্লিষ্টদের অভিমত। ভোটারদের প্রভাবিত করা হয়েছে। ৮৪% কেন্দ্রে বেশি ভোট সূচনার। কুমিল্লার কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণ। ১০৫ কেন্দ্রের মধ্যে ৮৮টিতে সূচনা, ১৫টিতে সাক্ষ্য এবং ২টিতে কায়সার বেশি ভোট পেয়েছেন। রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। পুনর্নির্বাচনের দাবি, খোকনের প্রত্যাখ্যান, মঞ্জুরুলের সুপ্রিম কোর্টের বার। এবার ব্যাটিং কেলেঙ্কারিতে সাকিবের বোনের নাম। রোজার পণ্যমূল্য সুনির্দিষ্ট করার উদ্যোগ, পর্যালোচনা হচ্ছে আমদানি ও বিক্রয় দরের পার্থক্যে। দৈনিক কালবেলা। জ্যোতিকাণ্ডে আওয়ামী লীগের হাইকমান্ড ক্ষুব্ধ, সুপ্রিম কোর্ট বার নির্বাচন। দুদিনের ভোটগ্রহণ পর্ব ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। আগের দুটি নির্বাচনের নানা সীমাবদ্ধতা কাটিয়ে নির্বাচনের সার্বিক আয়োজনও ছিল নিরপেক্ষ। তারপরেও বিতর্কমুক্ত থাকতে পারেনি দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবীদের সংগঠনের এই নির্বাচন। ব্যয় বাড়িয়ে লোডশেডিং সামলানোর চেষ্টা। অনর বিএনপিকে নমনীয় হতে বলছে তৃণমূল। বেসরকারি খাতের জন্য আগামী বাজেট হবে উৎসাহব্যঞ্জক। মেগা প্রকল্প না নেওয়ায় তাগিদ অর্থনীতিবিদদের। প্রকল্পে ধীরগতিতে ক্ষোভ সংসদীয় কমিটির।
নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু। দৈনিক কালের কণ্ঠ, রমজানের বাজার, ইফতারি পণ্যের দামেও অস্বস্তি ক্রেতা। এক সপ্তাহের ব্যবধানে বেশি বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও বাড়ছে দাম। ঐতিহ্য লালন করেই স্মার্ট নগরী গড়া হবে, কুমিল্লার মেয়র সূচনা। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জোর, অর্থনীতির মন্ত্রীর সঙ্গে অর্থনীতিবিদদের বৈঠক। আমার দ্বার সবার জন্যই খোলা, ময়মনসিংহের মেয়র টিটু। রোজায় সুলভ মূল্যে মিলবে দুধ, ডিম, মাংস ও মাছ, মৎস্য পানি সম্পদ মন্ত্রী। দৈনিক নয়া দিগন্ত, নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান। ভেড়ামারায় 4 কিলোমিটার জুড়ে পানের বরের আগুন, শত কোটি টাকার ক্ষতির আশঙ্কা। কোস্টগার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার, প্রধানমন্ত্রী। সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। নানা নাটকীয়তার পর সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ফল ঘোষণা। সুপ্রিম কোর্ট বারের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার কাজল রিমান্ডে। ভাসমান বন্দর নির্মাণে গাজার পথে মার্কিন জাহাজ। দৈনিক সমকাল, রোজার আগে ইফতারের বাজারে আগুন, আকার ভেদে এক লেবুর দাম 12 থেকে 20 টাকা। আরও বেড়েছে চিনির কেজি 145 থেকে 150 টাকা। 10 থেকে 12 দিনের ব্যবধানে শসার দর প্রায় দ্বিগুণ। এবার খেজুর কেনায় ক্রেতা হিসেবে। সহজ কর ব্যবস্থা চান ব্যবসায়ীরা, ঢাকা চেম্বারের পাক বাজেট আলোচনা। জুয়ার সাইটে সাকিবের বোনের বিনিয়োগ নিয়ে তোলপাড়, তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা, মন্তব্য করছেন না সাকিব। সাফে এবার ষোড়শী সৌরভ, ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার রমজানকেও কি ভোগাবে যানজট? মেট্রো রেলে আসা উড়াল মহাসড়কে দুর্ভাবনা, নির্ভর করছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ওপর। অলিগলিতে খোঁড়াখুড়িতে দুর্ভোগের শঙ্কা। দৈনিক করতোয়া, অর্থ পাচারকারী খেলাফিদের নাম প্রচার ও শাস্তি দাবি, নানা উদ্বেগ অর্থনীতিকে জানালেন ব্যবসায়ীরা। ভাত মাছের অভাবে কেউ কষ্ট পাবে না, মন্ত্রী। বাজারে শৃঙ্খলা আনতে সময় চাইলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। কুষ্টিয়ায় 4 কিলোমিটার এলাকা জুড়ে আগুন, 2000 পানবর পুড়ে ছাই। প্রাচ্য পাশ্চাত্যে সেতু বন্ধন হবে বাংলাদেশ, প্রধানমন্ত্রী। রমজানে স্কুল বন্ধ, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। সিঙ্গাপুরে ফখরুল ও পিটার হাসের সঙ্গে বৈঠক, প্রশ্নে যা বললেন কাদের, যত দোষ নন্দ ঘোষ, মানসিকতায় ভুগছে বিএমপি। আঙুরের পরিবর্তে বড়ই সমালোচনার মুখে, নতুন বক্তব্য শিল্পমন্ত্রীর। রমজান শুরু কবে জানা যাবে আজ, সৌদিতে আজ শুরু। ব্যাংকে 54 কোটি টাকা জমা দিলেন ডক্টর ইউনূস, দেশের বাইরে যেতে আদালতে আবেদন।